আজকে কী নিয়ে, এটা বিজয় মিছিল না, এটা হচ্ছে আমাদের একটা সংকল্প যাত্রা, যে সোনার বাংলার গর্ব তার একটা সংকল্প যাত্রা আমরা শুরু করলাম। বুদবুদ বাজারটা ঘুরলাম, সাধারণ মানুষকে বললাম যে বুদবুদে একটা আতঙ্ক ছিল মোনাকুণ্ডু, সেই আতঙ্ককে আমরা শেষ করে দিয়েছি। আরও কয়েকটা আতঙ্ক আছে, দেখবেন তারা দুদিনের মধ্যে পালিয়ে যাবে এলাকা ছেড়ে। বুদবুদবাসীকে বললাম আমরা আপনাদের পাশে আছি। এখানে দেখেছেন কোনো বাড়িতে ঢিল মারা হয়েছে মিছিল থেকে, বা কোনো কাউকে জোর করে রং মাখানো হয়েছে, বা কারো দোকানের চাঁদা তোলা হয়েছে, যদি প্রমাণ দেখাতে পারেন আপনারা যে শাস্তি দেবেন সাধারণ মানুষ, সেই শাস্তি আমি মাথা পেতে নেব। দেখুন বুলডোজার বাবা, আমি তো কথা দিয়েছিলাম মানুষকে, আর সেটা আমি করে দেখাবো। দুর্নীতি যারা করবে তাদেরকে ছাড়বো না, আমরা নিজেরাও দুর্নীতির সঙ্গে যুক্ত হবো না। আমিও বলে দিচ্ছি, আমার বিজেপি কোনো কার্যকর্তা যদি দুর্নীতির সঙ্গে থাকে তারও বাড়িতে বুলডোজার চলবে, প্রশাসনের মাধ্যমে, আইনের মাধ্যমে। এটা সবকা সাথ, এটা সবকা বিকাশ। নমস্কার। আমরা আজকে এই বুদবুদ বাজারে আমাদের গলসি বিধানসভার প্রার্থী, যিনি আজকে বিধায়ক হয়েছেন, রাজু পাত্র, একদম গ্রাউন্ড লেভেল থেকে পার্টির সংগঠন করতে করতে উঠে আসছে। পার্টি তাকে আজকে দাঁড় করিয়েছিল, জয়লাভ করেছে গলসির মানুষদের আশীর্বাদে। সেই জয়লাভের পর আজকে অভিনন্দন যাত্রা ছিল। এই অভিনন্দন যাত্রায় হাজার হাজার মানুষ সামিল হয়েছে। সাধারণ মানুষের আবেগ অনুভূতি আজকে বিকশিত হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় আজকে 10 দিনে যে ন্যায় বিচার দিতে শুরু করেছেন, আপনারা দেখেছেন যে যারা যারা দুর্নীতি করেছে, সে কলকাতার পুলিশ কমিশনার হোক, প্রাক্তন এবং আইপিএস অফিসার হোক, আর নিচে তলার দুর্নীতিগ্রস্ত তৃণমূলের লিডার হোক, আপনারাই বলবেন। আমি চাইবো সাধারণ মানুষ হেসে গেলে ঘুরে বেড়াক, এবং মহিলারা সুরক্ষিত থাকুক, এবং ব্যবসাদাররা তাদের বিজনেস, তাদের ব্যবসা আরও বাড়াক। তাদেরকে যেভাবে হ্যাগেল করা হয়, ভয় দেখানো হয়, তারা বাড়ি থেকে বেড়াতে পারে না। যে টাকা ডিমান্ড করা হয়, একটা ছোটোখাটো ব্যবসাকে 10,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত ডিমান্ড করা হয়। বড়ো ব্যবসাদারদের কী ডিমান্ড করে বুঝতে পারছেন তো। তৃণমূলের সন্ত্রাসে ভয়ে তারা মুখ খুলেনি, আজকে তারা মুখ খুলতে পেরেছে, এবং প্রত্যেকে আমার কাছে আসছে। আমি তাদের কাছে লিখিত নিচ্ছি কোন কোন নেতা কত টাকা নিয়েছে, কিভাবে নিয়েছে, তাদের সব প্রমাণ আমার কাছে আছে। আমি জেলা শাসকের সঙ্গে কথাও বলেছি, এসপির সঙ্গে কথা বলেছি, এবং আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। এগুলো পুরো অ্যারেস্ট হবে। ইলিগাল চালাচ্ছি তো আমরা, এভিডেন্স পেয়ে গেছি। ওয়েট করুন, বুলডোজার চলবে, আপনারাও থাকবেন, সাধারণ পাবলিকও দাঁড়িয়ে থাকবেন। পুলিশ দিয়ে, আমি বুলডোজার চালাবো না তো, পুলিশ চালাবে, প্রশাসনিক আইন চালা হয়েছে। আমরা তো কিছু করিনি, বাড়ি চালা হয়ে গেছে। ওরা ভুলভাল বোঝে, ভয়ে পালিয়েছে চোর। আপনি যদি চুরি করেন থাকবেন কি? ভয়ে পালিয়েছে। আমরা বাড়ি ছাড়া কাউকে করিনি। বিজেপি একমাত্র রাজু পাত্র 4 তারিখ পর নিজেদের 126টা ছেলেকে অ্যারেস্ট করেছিলাম, যাতে কোনো অশান্তি না হয়। এটা আমাদের সুশাসন, এটা আমাদের সবকা সাথ সবকা বিকাশ। ভারত মাতা কি জয়। 92 থেকে আমি সিপিএমের সঙ্গে লড়াই করেছি, তৃণমূলের সঙ্গে লড়াই করেছি। আজকের দিনে আমার সাধনা মনোপূর্ণ ইচ্ছা হলো। কি প্রতিজ্ঞা ছিল? আমাকে চপ্পল খুলে মেরেছিল সিপিএম আলার। আমার চপ্পল থেকে আমাকেই মেরেছিল। সেই থেকে আমি চপ্পল ছেড়ে দিলাম, যে যদি কোনো দিন আমার দল আসে সেদিন আমি জুতো পরবো। আজকে বিধায়ক আপনাকে জুতো পরা, আজকে আমার খুব আনন্দিত, চোখের জলটা যাবে বেরোচ্ছে, সেটা আমার দুঃখ নয়, সেটা আনন্দ। নিজের নাম? পড়তাম না, আমি পড়তাম না। আপনার নাম? আমার নাম জয়দেব বাগদি, বাড়ি? বাড়ি দেবশালা।